আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডব্লিউপি এবং কেপি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। দেখো, নতুন সরকারের কিন্তু অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের আবারও নতুন করে ডব্লিউপি এবং কেপির নতুন ভ্যাকেন্সি বা নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এছাড়া তোমাদের এই বছর কিন্তু পুলিশের রিক্রুটমেন্টগুলোতে আমূল পরিবর্তন হতে চলেছে। তোমাদের ইন্টারভিউয়ের পরিবর্তে কিন্তু লিখিত পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া নতুন গাইডলাইন বা নতুন সিলেবাস কী হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে, এর আপডেট কি রয়েছে, তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ডব্লিউপি রিক্রুটমেন্ট 2024-এর ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ 12,000 কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট, তার আপডেট কি রয়েছে, সেটা তোমাদের কবে প্রকাশিত হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করে নেব। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের ডব্লিউপি এবং কেপির নিউ ভ্যাকেন্সি বা নতুন বিজ্ঞপ্তির আপডেট কি রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং তোমাদের নতুন সিলেবাস এবং নতুন রিক্রুটমেন্ট কি হতে চলেছে। তো দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অলরেডি ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি তোমাদের পুলিশে 20,000 নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতায় ডব্লিউপি এবং কেপি কনস্টেবলে তোমাদের নতুন বিজ্ঞপ্তি বের হবে। তোমাদের অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ এটা আগস্ট মাস থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের পরের মাসে জুলাই মাসে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এছাড়া তোমাদের আগস্ট মাস থেকে কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ওকে, তো দেখো, অলরেডি তোমাদের বয়সের ছাড়, সকলের জন্য বয়সের ছাড় আগামী 2 বছরের জন্য কিন্তু 5 বছর করে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ বয়সটা 1/1/2026 অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস লাগবে। তবে এই বছর থেকে কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসে বেশ কিছুটা আমূল পরিবর্তন আসতে চলেছে এবং বেশ কিছু নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। ওকে, তো দেখো, এই বছর থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের পরিবর্তে লিখিত পরীক্ষার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। এই বছর তোমাদের মেন্স পরীক্ষাটা কিন্তু 95 মার্কসের অথবা পুরো 100 মার্কসের কিন্তু হতে চলেছে। তো দেখো, এই ক্ষেত্রে তোমাদের সিলেবাস থাকবে জিকে থেকে 25 নম্বর, গণিত থেকে তোমাদের 25 নম্বর, রিজনিং থেকে 25 নম্বর, এছাড়া তোমাদের ইংলিশ থেকে থাকবে হয় 20 নম্বর নয়তো 25 নম্বর। ওকে, নেক্সট দেখো, মেন্স পরীক্ষা পাশ করার পর তোমাদের নেক্সট হবে পিইটি এবং পিএমটি। এটা কিন্তু আগের মতোই রয়েছে, আগের নিয়মটাই রয়েছে যে এক্ষেত্রে পুরুষদের হাইট হতে হবে মিনিমাম 167 সেমি আর মহিলাদের হাইট হতে হবে মিনিমাম কিন্তু 160 সেমি। ওকে, নেক্সট দেখো, দৌড়ের ক্ষেত্রে পুরুষদের দৌড় হতে হবে মিনিমাম 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড়টাকে কভার করতে হবে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখো 4 মিনিটের মধ্যে কিন্তু 800 মিটার দৌড়টাকে কভার করতে হবে। নেক্সট দেখো, মাঠে পাস করার পর নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ। ওকে, এবং এটা কিন্তু তোমাদের 5 নম্বরের হতে চলেছে। ওকে, এবং এই যে তোমাদের মেন্স পরীক্ষা 95 নম্বর এবং এই যে ইন্টারভিউ 5 নম্বর, এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। ওকে, তো এই হলো তোমাদের এই বছর থেকে ডব্লিউপি কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট প্রসেসের সম্ভাব্য তথ্য, এগুলো কিন্তু তুলে ধরা হলো এবং তোমরা এইভাবে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। ওকে।